হ্যালো, আমরা এবার হচ্ছে গিয়ে তোমার ফ্রিকশনটা আর সার্কুলার মোশনটা এবার করব, ঠিক আছে? আচ্ছা, আগের দিনের একটুখানি বাকি ছিল যেটা সেটা হচ্ছে এই যে এই ফর্মুলাগুলো না তুই এখন ডাইরেক্ট মনে করে নে। এটা হচ্ছে মোমেন্টামের ফর্মুলা। মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি, মাস ইন্টু ভলিউম। ইম্পালসের ফর্মুলা হচ্ছে, ইম্পালসের দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে ইন্টিগ্রেন এফডিটি আর একটা হচ্ছে ইম্পালস, নেট ইম্পালস ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম। আর এইটা হচ্ছে থ্রাস্ট ফোর্স ইকুয়ালস টু রিলেটিভ ভেলোসিটি ডিএম বাই ডিটি। এগুলো সব পরে পড়া হবে। আর হচ্ছে এটার মধ্যেই দেখ, নেট ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, নিউটন সেকেন্ড ল। এটাকে তুই যদি ডেরাইভ করিস তাহলে নেট ফোর্স ইকুয়ালস টু কি বলছে, চেঞ্জ ইন মোমেন্টাম বাই চেঞ্জ ইন টাইম। নেট ফোর্স ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম বাই চেঞ্জ ইন টাইম। তাহলে দুটো জিনিস তুই মনে রাখলি। সেটা কীভাবে আসছে একটু ডেরিভেশনটাও দেখে নে। নেট ফোর্স, মাস তো রাখলাম, আমি ভেলোসিটিকে লিখতে পারি ডিবি বাই ডিটি। এই অ্যাক্সেলারেশনের জায়গায় ভেলোসিটিকে ডিবি বাই ডিটি লিখতে পারি। এবার বলছি যে মাস যদি কনস্ট্যান্ট হয় তাহলে মাস বাইরে থাকবে। আচ্ছা দেখ, মাস হচ্ছে কনস্ট্যান্ট, মাসকে আমি ভেতরে ঢুকিয়ে দিতে পারি। আচ্ছা, মাস ইন্টু ভেলোসিটি কী হয়ে যাবে, মোমেন্টাম হয়ে যাবে। তাহলে এখান থেকে এইটা চলে আসছে, বুঝতে পেরেছিস? এই দেখ, অ্যাক্সেলারেশনকে তো এইভাবে লিখলি, মাসটাকে কনস্ট্যান্ট, যেহেতু মাসকে যখন কনস্ট্যান্ট বলে বাইরে বের করাতে পারি, কনস্ট্যান্টকে ভেতরেও ঢোকাতে পারি, তাহলে ভেতরে ঢোকালে এখানে মাস ইন্টু ভেলোসিটি হয়ে গেল ডিবি বাই ডিটি। আলটিমেটলি এটা মনে রাখবি, নেট ফোর্স ইকুয়ালস টু ডিবি বাই ডিটি। এটাও কি নিউটনের সেকেন্ড ল। নেট ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, নেট ফোর্স ইকুয়ালস টু ডিবি বাই ডিটি, চেঞ্জ ইন মোমেন্টাম বাই চেঞ্জ ইন টাইম। এরপরে আমরা ফ্রিকশনের কথা বলছি। দেখ, ফ্রিকশনের আগে এই যে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল, এই এক্সপেরিমেন্টে দেখা গেল এ এই ব্লকটাকে ঠেলছে, এদিকে এফ ফোর্স দিয়ে এই ব্লকটাকে ঠেলছে, আর এই ফোর্সটাকে বাঁচানোর জন্য পেছনের দিকে ফ্রিকশন আসছে। প্রথমে হচ্ছে 10 নিউটন ফোর্স ছিল, 10 নিউটন ফোর্স ছিল, অ্যাক্সেলারেশন হচ্ছে না। তার মানে আমি বলতে পারি 10 নিউটন আগে, আগে যখন 10 নিউটন ফোর্স ছিলাম, পেছনে 10 নিউটন ফোর্স আসলো। তাহলে দেখ, এরকম করে করে 50 নিউটনও যখন ফোর্স লাগালাম তখনও কিন্তু কিছু হলো না। তারপরে যখন 51 নিউটন ফোর্স লাগালাম তখন এই ব্লকটা চলা শুরু করে দিল, ব্লকটার মধ্যে অ্যাক্সেলারেশন চলে আসলো। কিন্তু একটা জিনিস দেখা গেল কি, যখন 50 নিউটন আমি এক্সটার্নাল ফোর্স লাগাচ্ছিলাম তখন ফ্রিকশন ফোর্স লাগছিল 50 নিউটন। যখন আমি 51 নিউটন ফোর্স লাগালাম তখন ব্লকটা চলা শুরু করে দিল, কিন্তু ব্লকটার মধ্যে ফ্রিকশন ফোর্সের ভ্যালু কমে গেল। কেন কমে গেল? কারণ দুখানা আলাদা ফ্রিকশন রয়েছে। যখন ব্লকটা চলছিল, মানে এখান থেকে এই কেস অবধি যখন ব্লকটা চলছিল না তখন ব্লকটার মধ্যে স্ট্যাটিক ফ্রিকশন লাগছিল। যখন ব্লকটা চলছে ব্লকটার মধ্যে কি ফ্রিকশন লাগছে, কাইনেটিক ফ্রিকশন লাগছে। এতদূর ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়নি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখ, এই ব্লকটার এদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে মনে কর। অ্যাক্সেলারেশন যখন হচ্ছে তখন ব্লকটার মধ্যে কি লাগবে, কাইনেটিক ফ্রিকশন লাগবে। তাহলে ব্লকটার আমি অ্যাক্সেলারেশন কীভাবে বার করব? আমি এখানে নিউটন সেকেন্ড ল লাগা, এর মাস মনে কর এম, মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স। এদিকে যেদিকে অ্যাক্সেলারেশন হচ্ছে তাহলে এফ ফোর্সকে আমি পজিটিভ নেবো, আর পেছনের দিকে ফ্রিকশন ফোর্স লাগছে, ফ্রিকশন ফোর্সকে নেগেটিভ নেবো। এখান থেকে আমি অ্যাক্সেলারেশন বার করতে পারি এফ মাইনাস ফ্রিকশন ডিভাইডেড বাই এম দিয়ে। এভাবে আমি অ্যাক্সেলারেশন বার করে দিতে পারি। ওদের ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়নি? আচ্ছা, অ্যাক্সেলারেশন এই কেসগুলোতে মনে কর, এই কেসটাতে বা এই কেসটাতে স্ট্যাটিক ফ্রিকশন যখন লাগছিলো তখন তো অ্যাক্সেলারেশন হচ্ছিল না, মানে তখন অ্যাক্সেলারেশন জিরো, এফ মাইনাস এফ ইকুয়ালস টু এম, এমকে দিকে মাল্টিপ্লাই করলে জিরো হয়ে যাবে। তাহলে এফ মাইনাস এফ ইকুয়ালস টু জিরো, এফ ইকুয়ালস টু এফ। মানে যখন অ্যাক্সেলারেশন হচ্ছিল না তখন অ্যাপ্লাইড যে ফোর্স লাগাচ্ছিলাম আর ফ্রিকশন ফোর্স দুটোকে ব্যালেন্স করে নিচ্ছিল। এতটা বোঝা গেছে কি বোঝা যায়নি? সহজ জিনিস। তাহলে আমরা দেখলাম যে দু ধরনের ফ্রিকশন হয়। একটা ফ্রিকশনকে বলবো আমরা স্ট্যাটিক ফ্রিকশন, আর একটা ফ্রিকশনকে বলবো কাইনেটিক ফ্রিকশন। যখন কোনো অবজেক্ট চলা শুরু করে মানে স্লিপিং হয়, অবজেক্টের চলাকে বলবো আমরা স্লিপিং। যখন কোনো অবজেক্টের স্লিপিং হয় তখন তার মধ্যে কাইনেটিক ফ্রিকশন লাগে। কাইনেটিক ফ্রিকশন কি হয়, কনস্ট্যান্ট ভ্যালু হয়। দেখ, এখান থেকে কাইনেটিক ফ্রিকশন লাগছিল, কনস্ট্যান্ট ভ্যালু রয়েছে, এই ফ্রিকশনের ভ্যালু কনস্ট্যান্ট হয়। কিন্তু দেখ, স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু ভেরিয়েবল। কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কনস্ট্যান্ট, স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু ভেরিয়েবল। মানে যতটা ফোর্স লাগাবো সেই ফোর্সটাকে আটকানোর জন্য অপোজিট ডাইরেকশানে ফ্রিকশন চলে এসছে।
এই কেসটাতে। আচ্ছা, স্ট্যাটিক ফ্রিকশন ভেরিয়েবল। আচ্ছা, এখান থেকে 1 নম্বর অবজারভেশন আমরা করলাম যে 2 ধরনের ফ্রিকশন হয়। সেকেন্ড অবজারভেশন আমরা কি করছি দেখ, একটা ফ্রিকশনকে বললাম আমরা স্ট্যাটিক ফ্রিকশন আর একটাকে বললাম কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনের একটা ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে, ভেরি ইম্পর্ট্যান্ট। স্ট্যাটিক ফ্রিকশনের একটা ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে, এই ম্যাক্সিমাম ভ্যালু কাইনেটিক ফ্রিকশনের থেকেও বেশি। স্ট্যাটিক ফ্রিকশনের এই ম্যাক্সিমাম ভ্যালুকে কি বলে, লিমিটিং ফ্রিকশন বা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে। এখানে দেখ, স্ট্যাটিক ফ্রিকশন ইজ স্লাইটলি, কাইনেটিক ফ্রিকশন ইজ স্লাইটলি লেস দ্যান স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। স্ট্যাটিক ফ্রিকশনের থেকে বেশি নয়, স্ট্যাটিক ফ্রিকশনের ওই ম্যাক্সিমাম ভ্যালুর থেকে কাইনেটিক ফ্রিকশন কম। ফলে আমরা বলতে পারি মিউকে কি বলবো। আচ্ছা, ফ্রিকশনের ফর্মুলা কি? ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনের কোনো ফর্মুলা হয় না, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর ফর্মুলা হয়, মানে লিমিটিং ফ্রিকশন যেটাকে বলি। স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর ফর্মুলা হয় কী হয়, মিউ এস ইন্টু নর্মাল। আর কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কত হয়, মিউ কে ইন্টু নর্মাল। এখানে এফ, এগুলোকে কী বলে, এটাকে বলবো ফ্রিকশনের কোফিশিয়েন্ট। ফর্মুলাগুলো কোথায় লেখা, এই দেখ, কোফিশিয়েন্ট, এটাকে বলবো কোফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন, এফ কে ইকুয়ালস টু মিউ কে। তাহলে এটা কি বলবো, ফ্রিকশনের কোফিশিয়েন্ট। তাহলে ফর্মুলা দুটো মনে রাখবি। আর এই যা নেক্সট হচ্ছে, যেটা মনে রাখার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে গ্রাফ। দেখ, প্রথমে যত আমরা অ্যাপ্লাইড ফোর্স বাড়াচ্ছি, অ্যাপ্লাইড ফোর্স বাড়ানোর সাথে সাথে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু বাড়তে থাকে। অ্যাপ্লাইড ফোর্স যখন বাড়াচ্ছি, প্রথমে আমি 10 নিউটন ফোর্স দিলাম, 10 নিউটন হলো, 40 নিউটন দিলাম, স্ট্যাটিক ফ্রিকশন 40 নিউটন দিল। তাহলে অ্যাপ্লাইড ফোর্স যত বাড়াচ্ছি তত স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু বাড়ছে। এইটাকে কি বলবো, এটা ম্যাক্সিমাম ভ্যালু, এটাকে কি বলবো, লিমিটিং ফ্রিকশন বা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। তারপরে কি আসছে, যখন ব্লকটা চলা শুরু করছে তখন এর মধ্যে কি লাগছে, কাইনেটিক ফ্রিকশন লাগছে। স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর থেকে কাইনেটিক ফ্রিকশন কম, আর কাইনেটিক ফ্রিকশন কনস্ট্যান্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট, এটা মনে রাখবি। এদিকে কি বলেছে, এদিকে এখানটায় কি লেখা রয়েছে, এখানে ওটাই লেখা রয়েছে যে যখন স্ট্যাটিক ফ্রিকশন লাগে তখন কোনো স্লিপিং হয় না। দেখ, নো স্লিপিং, নো স্লিপিং মানে অ্যাক্সেলারেশন জিরো। অ্যাক্সেলারেশন জিরো হলে এফ এস, মানে এইটা, এইখানে যেটা বললাম না, এই দেখ, অ্যাক্সেলারেশন যখন জিরো, অ্যাক্সেলারেশন জিরো হলে এটাকে পুরো কেটে দে, অ্যাক্সেলারেশন জিরো হলে কেটে দিলে তাহলে এফ ইকুয়ালস টু এস হয়ে যায়। এই হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স আর স্ট্যাটিক ফ্রিকশন সমান হয়ে যায়। আচ্ছা, এখানে দেখ, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, 45 ডিগ্রি হলে এর স্লোপ কত, স্লোপ কীভাবে বার করবো, এম স্লোপ ইকুয়ালস টু 1045 ডিগ্রি, 1045 ডিগ্রি ভ্যালু এন 1, তাহলে এর স্লোপ হয়ে যাবে 1। আচ্ছা, যখন স্লিপিং হচ্ছে, কোন কেসটায় স্লিপিং হচ্ছে, এই কেসটায় স্লিপিং হচ্ছে, কাইনেটিক ফ্রিকশন লাগছে কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে ওয়াই ডাইরেকশন আর এক্স ডাইরেকশন কি বলছে, এটা কি লেখা, যেটা কি লিখেছে আমার মনে পড়ছে না। এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, স্লিপিং যখন হচ্ছে, আচ্ছা এটা লেখা রয়েছে, বুঝলি। এই কেসটার মধ্যে যখন স্লিপিং হচ্ছে মানে তখন কি, এটা তো এক্স ডাইরেকশন, এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস। যখন স্লিপিং হচ্ছে তখন এক্স অ্যাক্সিসের মধ্যে চেঞ্জ হচ্ছে, ওয়াই অ্যাক্সিস তো কনস্ট্যান্ট রয়েছে, এই ওয়াই অ্যাক্সিস তো কনস্ট্যান্ট রয়েছে, এক্স অ্যাক্সিসে চেঞ্জ হচ্ছে। এটা বুঝতে পেরেছিস? নেক্সট, আচ্ছা, এই ফিজিক্সলিক পয়েন্টগুলো মনে রাখ। ফ্রিকশন ইজ দ্য নট দ্য এনিমি অফ মোশন, ফ্রিকশন মোশনের এনিমি নয়। মোশন, ফ্রিকশন তাহলে কার এনিমি, রিলেটিভ মোশন, রিলেটিভ মোশনের এনিমি। আচ্ছা, রিলেটিভ মোশন কি, স্লিপিং বলে। ফ্রিকশন মোশনের এনিমি নয়, ফ্রিকশন রিলেটিভ মোশনের এনিমি। আচ্ছা, আমরা যে হাঁটি, ছুটি, আমরা দাঁড়াই, ঠিক আছে, কিছু গাড়ি চড়ি, ব্রেক অ্যাপ্লাই করি, এগুলো সব ফ্রিকশনের জন্য হয়। তাহলে ডাইরেকশন অফ দ্য ফ্রিকশন, দু ধরনের ফ্রিকশন হয়,
একটা হচ্ছে ফ্রিকশন অপোজ করতে চায় বা ট্রাই টু অপোজ করতে চায়। অপোজ করতে চায় মানে কি, কাইনেটিক ফ্রিকশন। মনে কর এই একটা ব্লক, এই ব্লকটা এফ ফোর্স লাগাচ্ছি আমি, আর এই ব্লকটার অ্যাক্সেলারেশন এদিকে হচ্ছে, এদিকে যে ফ্রিকশনটা আসবে সেটাকে কাইনেটিক ফ্রিকশন বলবো। মনে কর সিমিলারলি এই আরেকটা ব্লক, এই ব্লকটার মধ্যে আমি এফ ফোর্স লাগাচ্ছি আর অ্যাক্সেলারেশন হচ্ছে না। মনে করি এফ ফোর্স লাগাচ্ছি মানে এদিকে অ্যাক্সেলারেশন হতে পারে, তার অপোজিট দিকে হচ্ছে আটকাতে স্ট্যাটিক ফ্রিকশন চলে আসে। সেই জন্য বলছে হয় অপোজ করতে চায়, নয় ট্রাই টু অপোজ করতে চায়। আচ্ছা, আর কোথায় লাগে? প্যারালাল টু দ্য সারফেস। মানে ধর এই যে সারফেসটা, এই সারফেসটার প্যারালালে লাগছে, এই সারফেসটার প্যারালালে লাগছে, তো প্যারালাল টু দ্য সারফেস লাগছে। প্রথমে দেখ কাইনেটিক ফ্রিকশন। প্রথম এক্সাম্পলটার মধ্যে কাইনেটিক ফ্রিকশন ডাইরেকশন দেখ। আমরা কি করব? রিলেটিভ ভেলোসিটি বার করব। রিলেটিভ ভেলোসিটি বার করব কার রেসপেক্টে? দেখ, গ্রাউন্ডের ভেলোসিটি 0, তাহলে রিলেটিভ ভেলোসিটি কি? এই ব্লকটা এদিকে যাচ্ছে, তাহলে ব্লকটা যখন এদিকে যাচ্ছে তাহলে কাইনেটিক ফ্রিকশন কদিকে আসবে? রিলেটিভ ভেলোসিটির অপোজিট দিকে কাইনেটিক ফ্রিকশন আসবে। নেক্সট দেখ, এই ব্লকটা 50 মিটার পার সেকেন্ডে এদিকে যাচ্ছে, যেদিকে ভেলোসিটি হচ্ছে তার অপোজিট দিকে কাইনেটিক ফ্রিকশন আসছে। এবার এইখানটায় ওই রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট যেটা বললাম না, ভেরি ইম্পর্টেন্ট, এখানে লাগবে। এবার কী কর, রিলেটিভ ভেলোসিটি বার করে নেয়। আচ্ছা, এটা কোন ধরনের প্রবলেম বলতো? তোর মনে আছে রিলেটিভ ভেলোসিটি কীভাবে করতে হয়? টাইপ 1 প্রবলেম আর টাইপ 2 প্রবলেম রিলেটিভ স্পিড বার করার জন্য ইউজ করি। টাইপ 1 প্রবলেমের মধ্যে কী বলে? টাইপ 1 প্রবলেমের মধ্যে বলে দেয়, এই কেসটা হচ্ছে একটা টাইপ 1 প্রবলেম। টাইপ 1 প্রবলেমের মধ্যে গ্রাউন্ডের রেসপেক্টে ভেলোসিটি বলে দেবে। মনে কর এ ব্লকের ভেলোসিটি বলে দিয়েছে, ভেলোসিটি অফ এ ব্লক বলে দিয়েছে 5, আর ভেলোসিটি অফ বি ব্লক বলে দিয়েছে 7। এটাকে আমি স্পিড করে নিলাম, ঠিক আছে? 1D-তে স্পিড মানে ধরে নিলাম স্পিড, ভেলোসিটি বলছি না। তাহলে টাইপ 1 প্রবলেমের মধ্যে সেম ডাইরেকশানে গেলে সাবট্রাকশান হবে, মানে এটা অ্যাকচুয়ালি কত হবে? এটা অ্যাকচুয়ালি কত হয়ে যাবে? 5, 6, 7, 2, আর অপোজিট ডাইরেকশান হলে অ্যাড হয়ে যেত। আর টাইপ 2 প্রবলেমের মধ্যে কি বলে? রিলেটিভ ভেলোসিটি বলে দেয়, গ্রাউন্ডের রেসপেক্টে ভেলোসিটি বলতে পারে। যদি এভাবে বুঝতে না পারিস, নর্মাল রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা লাগিয়ে কর। রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা লাগিয়ে কর। আমি কার বের করব? আমি প্রথমে বল কোন ব্লকটার বের করব? প্রথমে বি ব্লকটার বার করছি, ঠিক আছে? ভেলোসিটি অফ বি ব্লক উইথ রেসপেক্ট টু এ ব্লক, রিলেটিভ ভেলোসিটি বার করছি। তাহলে ভেলোসিটি অফ বি ব্লক মাইনাস ভেলোসিটি অফ এ ব্লক, ফর্মুলা মনে আছে? বি মাইনাস এ, রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা। তাহলে বি এর ভেলোসিটি কোন দিকে? দেখ 7, মাইনাস এর ভেলোসিটি কত? 5, তাহলে কত আসছে? 2। আচ্ছা, +2 মানে আমি মনে কর এই ডাইরেকশানটাকে প্লাস ধরলাম, এই ডাইরেকশানটাকে মাইনাস। তাহলে +2 মানে এদিকে যাচ্ছে, +2 মানে এই ব্লকটার রিলেটিভ ভেলোসিটি এদিকে 2। তাহলে এটাকে আটকানোর জন্য পেছনের দিকে কাইনেটিক ফ্রিকশন আসবে এফকে। আচ্ছা, না, লিসেন, দেখ, এইখানটায় কাইনেটিক ফ্রিকশন আসবে না, কারণ এই সারফেসটা তো স্মুথ, এখানে কাইনেটিক ফ্রিকশন আসবে না। কাইনেটিক ফ্রিকশন এই দুটো সারফেসের মধ্যে লাগবে, এই দুটো সারফেস রাফ। তাহলে এর পেছনে এইখানটায় কাইনেটিক ফ্রিকশন, এই কাইনেটিক ফ্রিকশনটা কার মধ্যে লাগছে? এই দুটো সারফেসের মধ্যে। এটা বোঝার বিষয় রয়েছিল। আর কি বলছে? এটার ভেলোসিটি বের করে দেয়, রিলেটিভ ভেলোসিটি অফ এ কার রেসপেক্টে? বি, ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি। তাহলে কত হচ্ছে? ভেলোসিটি অফ এ কত? 5, ভেলোসিটি অফ বি কত? 7। তাহলে দেখ -2 আসছে। -2 হলে এর রিলেটিভ ভেলোসিটি কোন দিকে? দেখ -2 মানে পেছনের দিকে। তাহলে এই জন্য এর কাইনেটিক ফ্রিকশন আগের দিকে আসছে। তাহলে বুঝতে পেরেছিস কাইনেটিক ফ্রিকশন আগের দিকে আসছে কেন, কাইনেটিক ফ্রিকশন পেছনের দিকে আসছে কেন? এখানে সেটাই করে দেখানো রয়েছে। ডাইরেকশন অফ কাইনেটিক ফ্রিকশন অন এ ইন্টু বি। তাই রিলেটিভ ভেলোসিটি বসিয়ে দুজনের ভেলোসিটি বার করা হয়েছে। ওকে, এই কোশ্চেনটা দেখ, দুজনে 5 স্পিডে যাচ্ছে, মানে কি? রিলেটিভ ভেলোসিটি বার কর। কার মধ্যে ফ্রিকশন বার করবো? কোনো কি ফ্রিকশন এদের মধ্যে লাগবে না, দুজনে সাথে যাচ্ছে, রিলেটিভ ভেলোসিটি কত? 0। আমাকে বলেছে যে ফ্রিকশন বি আর এর মধ্যে, ফ্রিকশন বি এর ফ্রিকশন কত উইথ রেসপেক্ট টু এ, বি এর ফ্রিকশন কত?
তাহলে বি এর মধ্যে ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ, ভেলোসিটি অফ বি কত 5 মাইনাস ভেলোসিটি অফ এ কত 5, দেখ 0 চলে আসছে, মানে এটা স্লিপিংই হচ্ছে না, একসাথে যাচ্ছে, এদের মধ্যে কোনো ফ্রিকশনই লাগবে না, বুঝলি? ফ্রিকশন রিলেটিভ মোশনকে অপোজ করে, রিলেটিভ মোশনটা একবার পর। এরপরে আসছে স্ট্যাটিক ফ্রিকশন আর ডাইরেকশন। আচ্ছা স্ট্যাটিক ফ্রিকশনে তো কোনো মোশন হয় না, তাহলে আমরা কীভাবে বুঝবো? এই কেসটার মধ্যে দেখ, এই কেসটার মধ্যে এদিকে এফ ফোর্স লাগছে আর আমাকে কোশ্চেনটা বলে দিয়েছে যে ব্লকটা চলছে না, এদিকে এফ ফোর্স লাগছে আর আমাকে বলে দিয়েছে যে ব্লকটা চলছে না। তার মানে যতটা ফোর্স লাগছে সেই ততটা ফোর্স অপোজিট দিকে লাগছে, ফলে ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে এটা কী ফোর্স লাগছে? স্ট্যাটিক ফ্রিকশন লাগছে। তাহলে আমরা কি বলতে পারি স্ট্যাটিক ফ্রিকশন কখন লাগে? যখন ব্লকের স্লিপিং হয় না। স্লিপিং না হলে মানে কি রিলেটিভ ভেলোসিটি 0 হবে। ইট অ্যাক্টস অপোজিট টু দ্য ডাইরেকশন অফ দ্য টেন্ডেন্সি অফ দ্য রিলেটিভ ভেলোসিটি। কীভাবে আমরা বুঝবো? যেদিকে রিলেটিভ ভেলোসিটি হতে পারে, তাহলে ফোর্স এদিকে লাগছে, অ্যাক্সেলারেশন এদিকে হতে পারে, ভেলোসিটি এদিকেও আসতে পারে, তাহলে টেন্ডেন্সি টু রিলেটিভ ভেলোসিটি এই দিকে, তাহলে রিলেটিভ ভেলোসিটি নয়, টেন্ডেন্সি রিলেটিভ ভেলোসিটির এদিকে, এটাকে আটকানোর জন্য অপোজিট দিকে ফ্রিকশন। আচ্ছা এখানে দেখ একটা জিনিস, ফোর্স যতটা অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে ততটা স্ট্যাটিক ফ্রিকশন লাগছে। আমরা কি বলতে পারি স্ট্যাটিক ফ্রিকশন ডাজ নট অলওয়েজ অ্যাক্ট অপোজিট টু দ্য ফোর্স। আচ্ছা যেদিকে ফোর্স লাগছে তার অপোজিটে সবসময় স্ট্যাটিক ফ্রিকশন লাগবে এরকম আমরা বলতে পারি না, এরকম সবসময় নাও হতে পারে। ফোর্স যতটা লাগছে স্ট্যাটিক ফ্রিকশন ততটাই, এটা কি সবসময় হবে? না, এরকমও সবসময় হবে না। ফোর্স ইজ নট অলওয়েজ ইকুয়াল টু দ্য অ্যাপ্লাইড স্ট্যাটিক ফ্রিকশন ইজ নট অলওয়েজ equal to the applied force parallel to the surface. It only sure shot way to find the direction and magnitude of the static friction is Newton's second law. তাহলে কি বলবো? কাইনেটিক ফ্রিকশন ভালো করে মনে কর। কাইনেটিক ফ্রিকশন আমরা কি বলবো? যেদিকে রিলেটিভ ভেলোসিটি হবে, রিলেটিভ ভেলোসিটিকে অপোজ করে তার অপোজিট থেকে কাইনেটিক ফ্রিকশন আসবে। স্ট্যাটিক ফ্রিকশন কি? যেদিকে রিলেটিভ ভেলোসিটি হতে পারে তার অপোজিট দিকে স্ট্যাটিক ফ্রিকশন লাগবে। স্ট্যাটিক ফ্রিকশন সবসময় কি ফোর্সের অপোজিট দিকে লাগবে? না। স্ট্যাটিক ফ্রিকশন কি সবসময় ফোর্সের সমান হবে? না। একমাত্র শিওর শর্ট ওয়ে কি নিউটন সেকেন্ড ল ইউজ করে আমরা বলতে পারি। আচ্ছা এই কোশ্চেনটার মধ্যে আমাকে বলতে বলেছে যে স্ট্যাটিক ফ্রিকশন কোন দিকে লাগবে। আচ্ছা মনে কর এই সারফেসটা স্মুথ যদি সারফেস হয়, এই ব্লকটা কোন দিকে পড়বে? ব্লকটার তো নিচের দিকে, এদিকে অ্যাক্সেলারেশন লাগছে না, তার মানে ব্লকটা এদিকে পড়তে চাইবে, কিন্তু ব্লকটা পড়ছে না। এখানে কোশ্চেনে বলে দেবে নো স্লিপিং, ব্লকটা পড়ছে না। তাহলে ব্লকটা যখন পড়ছে না, তাহলে ব্লকটার এই ফোর্সটাকে আটকানোর জন্য উপরের দিকে ফ্রিকশন লাগছে, এটাকেই স্ট্যাটিক ফ্রিকশন বলবো আমরা। নেক্সট দেখ, এটা হচ্ছে সেই মানকি প্রবলেমের মধ্যে উপরের দিকে যে টেনশন ফোর্স লাগছিল ওটা কী ছিল? ওটা স্ট্যাটিক ফ্রিকশন ছিল। এরকম একটা মানকি ঝুলছিল, তার নিচের দিকে এমজি ফোর্স লাগছিল, এখানে টেনশন ফোর্স লাগছিল, বলেছিল যে কত অ্যাক্সেলারেশনে মানকিটা উপরের দিকে উঠলে ম্যাক্সিমাম কত অ্যাক্সেলারেশন হতে পারে যে দড়িটা ছিঁড়বে না, দড়িটার একটা হচ্ছে ব্রেকিং ফোর্স বলে রেখেছিল। এখানে এই যে উপরের দিকে যে টেনশন ফোর্সটা লাগছিল না, ওটা স্ট্যাটিক ফ্রিকশনই। নেক্সট দেখ এই ব্লকটা, এই কোশ্চেনটার মধ্যে এখানে বলে দিয়েছে কোনো স্লিপিং হচ্ছে না। কাদের মধ্যে? এদের দুজনের মধ্যে স্লিপিং হচ্ছে না। আমরা নিচের ব্লকটার মধ্যে এফ ফোর্স লাগাচ্ছি আর এই পুরো সিস্টেমটা এই অ্যাক্সেলারেশনে আগের দিকে যাচ্ছে, কিন্তু এই দুজনের মধ্যে স্লিপিং হচ্ছে না। ঠিক আছে, দেখ এই সারফেসটা স্মুথ, আমরা আগের দিকে ফোর্স লাগাচ্ছি। আমাকে কাদের মধ্যে ফোর্স বলতে বলেছে? বি আর এ, এই দুটো সারফেসের মধ্যে এই জায়গার ফোর্সটা আমাকে বলতে বলেছে, এই সারফেসের ফোর্সটা আমাকে বলতে বলেছে। শোন এটা কীভাবে মনে রাখবি? দেখ এফ ফোর্স দিকে যাচ্ছে, এফ ফোর্স দিকে লাগছে, আর পুরো সিস্টেমটা আগের দিকে চলছে। এ ব্লকটাকে আগের দিকে কে নিয়ে যাচ্ছে? এফ ফোর্স নিয়ে যাচ্ছে, কিন্তু বি ব্লকটাও সাথে সাথে যাচ্ছে আর সেম অ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশনে যাচ্ছে। তাহলে বি ব্লকটাকে আগে কে নিয়ে যাচ্ছে? কোনো একটা ফোর্সই আগে নিয়ে যাচ্ছে, তাহলে সেই ফোর্সটাকে স্ট্যাটিক ফ্রিকশন আগে লাগবে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে বিকে অ্যাক্সেলারেট কে করছে, এইভাবে ভেবে এই কোশ্চেনটাকে সলভ করতে হবে। নেক্সট হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, ম্যাগনিটিউড অফ কাইনেটিক ফ্রিকশন। কাইনেটিক ফ্রিকশনের ম্যাগনিটিউড কত? কাইনেটিক ফ্রিকশন ইকুয়ালস টু মিউ কে ইন্টু এমজি। কাইনেটিক ফ্রিকশন ইকুয়ালস টু মিউ কে ইন্টু নর্মাল, এমজি বলছি না, মিউ কে ইন্টু নর্মাল।
এটা কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু। আচ্ছা, এই মিউকে কি বলবো কি কোফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন মিউকে। সিমিলারলি মিউ এস থাকবে কোফিশিয়েন্ট অফ দ্য স্ট্যাটিক ফ্রিকশন। আচ্ছা, এটা ইউনিটলেস। কেন ইউনিটলেস বলতো, কেন ইউনিটলেস? দেখ, মিউকে ইকুয়ালস টু এফকে ডিভাইডেড বাই নর্মাল। না, এটা কি? এটা হচ্ছে ফ্রিকশন ফোর্সের ইউনিট কী হবে? ফোর্সের ইউনিট কী হবে? নিউটন। আচ্ছা, এটা কি বলছে? এটা নর্মাল ফোর্সের ইউনিট নিউটন কেটে গেল, তাহলে ইউনিট আছে কি? ইউনিটলেস 1। সেই জন্য বলেছে যে এটা ইউনিটলেস। ঠিক আছে। আচ্ছা, এটা নর্মাল, হ্যাঁ, আমি নিউটন বলে দিয়েছিলাম, এটা হচ্ছে নর্মাল ফোর্স। তাহলে মিউকে ইন্টু নর্মাল। ফ্রিকশন ডাজ নট নেসেসারিলি ডিপেন্ড অন মাস, গ্র্যাভিটি, সারফেস এরিয়ার ভেলোসিটি। এরম নয় যে সবসময় ফ্রিকশন মাস, গ্র্যাভিটি, সারফেস এরিয়া, ভেলোসিটি। তাহলে ফ্রিকশন কার উপরে ডিপেন্ড করবে? ফ্রিকশন ডিপেন্ড করবে মিউ এর ওপরে আর নর্মাল ফোর্সের ওপরে। মানে এই জায়গাটা ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এখানে কি বলছে দেখ, এটা এম মাসের একটা ব্লক রয়েছে। এম মাসের ব্লকটাকে আমরা ইউ স্পিডে নিয়ে যাচ্ছি। ঠিক আছে। এই সারফেসটা এখন স্মুথ বলে দেয়নি, রাফ সারফেস বলে দিয়েছে, যে সারফেসের মিউ বলে দিয়েছে মিউকে। যখন এদিকে ইউ হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, অপোজিট দিকে আসবে। এতটা বুঝতে পেরেছিস? এবার আমি কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু বার করছি। কাইনেটিক ফ্রিকশন ইকুয়ালস টু, আমি এখানে লিখছি দেখ, কাইনেটিক ফ্রিকশন ইকুয়ালস টু মিউকে ইন্টু নর্মাল। আচ্ছা, কাইনেটিক ফ্রিকশন, আচ্ছা এখানে নর্মাল দেখ, ওয়াই ডাইরেকশানে অ্যাক্সেলারেশন হচ্ছে না। তাহলে নর্মাল এখানে কার সমান? तू तन फिरना ऊपर जितना जमीन के अंदर जितना नॉर्मल एम जी এর সমান, বুঝতে পেরেছিস তো? তাহলে এখান থেকে এম জি। এতদূর ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়নি? আচ্ছা, ফ্রিকশন ফোর্স কী করাচ্ছে? রিটার্ডেশন করাচ্ছে, মানে পেছনের দিকে অ্যাক্সেলারেশন করাচ্ছে। ফ্রিকশন ফোর্সও পেছনের দিকে অ্যাক্সেলারেশন, মানে ফ্রিকশন ফোর্স পেছনের দিকে ফোর্স লাগাচ্ছে, মানে ফ্রিকশন ফোর্সের জন্য পেছনের দিকে অ্যাক্সেলারেশন হচ্ছে, এটাকে রিটার্ডেশন বলি। যেরকম ব্রেক লাগাচ্ছি, ব্রেক লাগানোর সময় কী হয়? অ্যাক্সেলারেশন লাগে, মানে রিটার্ডেশন বলি যেটা, পেছনের দিকে অ্যাক্সেলারেশন। অপোজিট ফোর্স যেদিকে ভেলোসিটি চলছে তার অপোজিট ডাইরেকশনে অ্যাক্সেলারেশন লাগছে, এখানেও লাগছে। সেই ফ্রিকশনের জন্য অ্যাক্সেলারেশনটা কত কী হবে? দেখ, ফ্রিকশন ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এর মধ্যে মাস আছে, অ্যাক্সেলারেশন আছে। তাহলে যদি আমি মাস দিয়ে এই সিস্টেমটা এইটাকে পুরো ভাগ করে দিই, তাহলে অ্যাক্সেলারেশন পেয়ে যাবো। মিউকে এম জি কে আমি মাস দিয়ে ভাগ করে দিলাম, মাস কেটে গেল। তাহলে অ্যাক্সেলারেশন কত? মিউকে ইন্টু জি। এটা কার জন্য অ্যাক্সেলারেশন? এই পেছনের দিকে যে ফ্রিকশন ফোর্স লাগছে তার জন্য অ্যাক্সেলারেশন। ঠিক আছে। আর সেকেন্ড জিনিস বার করবো, মনে কর পেছনের দিকে যেহেতু অ্যাক্সেলারেশন লাগছে, মনে কর এটা এস ডিস্টেন্স চলার পরে স্টপ হয়ে গেল, তাহলে স্টপিং ডিস্টেন্সের ফর্মুলা কি? ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। ইউ এ স্কোয়ার, তো ইনিশিয়াল ভেলোসিটি ইউ এ স্কোয়ার 2, আর অ্যাক্সেলারেশন কত বার করেছি? মিউকে ইন্টু জি। এই পুরো জিনিসটা যেন ঠোঁটস্থ থাকে, এই পুরো ডেরিভেশনটা যেন সেকেন্ডে হয়, খুব স্পিডে সলভ হয়। এখানে পুরো করা রয়েছে। এখানে 1 নাম্বার নর্মাল ফোর্স কি, কাইনেটিক ফ্রিকশন লাগছে মিউকে ইন্টু নর্মাল, মিউকে ইন্টু এম জি, অ্যাক্সেলারেশন বার করা হয়েছে। এখানে মাস, মানে এই যে ফোর্সটা ছিল, ফোর্সটাকে মাস দিয়ে ভাগ করলে অ্যাক্সেলারেশন বেরিয়ে যাবে। দেখ অ্যাক্সেলারেশনটার মধ্যে দেখ কোনো মাসের ইয়ে নেই, শুধু মিউকে ইন্টু গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে। এখান থেকে এরকম কোশ্চেন আসতে পারে যে এই ফ্রিকশনের জন্য যে অ্যাক্সেলারেশনটা সেটা মাসের ওপরে ডিপেন্ড করে কি না? ডিপেন্ড করে না, মিউকে আর জি এর ওপরে, মানে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশনের ওপরে আর গ্র্যাভিটির ওপরে ডিপেন্ড করে। স্টপিং ডিস্টেন্স বার করলাম, ইউ স্কোয়ার বাই 2g স্টপিং ডিস্টেন্সের ফর্মুলা। এখানে দেখ মিউকে লাগানো। আচ্ছা, নেগেটিভ সাইন কেন লেখা? কারণ অপোজিট ডাইরেকশানে লাগছে। যদি সেম টায়ার ইউজ করি তা, আর সেম টায়ার ইউজ করলে তার মিউ সেম হবে আর স্টপিং ডিস্টেন্স সেম হবে। স্টপিং ডিস্টেন্স সেম হলে স্টপিং ডিস্টেন্স কার উপরে ডিপেন্ড করবে? ইউ স্কোয়ারের উপরে ডিপেন্ড করবে। দেখ, সেম টায়ার বলে দিল, দুটো আলাদা, মানে এই জায়গাটা বুঝতে পেরেছিস? এই জায়গাটাতে বলছে যে সেম টায়ার মানে এই নিচের ইয়েটা সেম হয়ে যাবে দুটো টায়ারের ক্ষেত্রে। ঠিক আছে, এরকম বলে দিল। কোশ্চেনটা কীরকম হবে দেখ, বলে দিল যে একটা গাড়ি
যে গাড়িটা প্রথমে ইউ স্পিডে যাচ্ছে, ঠিক আছে, তার স্টপিং ডিস্টেন্স মনে কর হচ্ছে ডি ইউ স্পিডে যাচ্ছে, ঠিক আছে। গাড়িটার স্পিডকে আমি ডাবল করে দিলাম, 2u করে দিলাম, তার স্টপিং ডিস্টেন্স কত হয়ে যাবে? তখন কী হবে? স্টপিং ডিস্টেন্স ফর্মুলা কি? ডি ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2a। যেহেতু সেম গাড়িতে সেম ফ্রিকশন লাগছে, তাহলে অ্যাক্সেলারেশন সেম হয়ে যাবে, তাহলে স্টপিং ডিস্টেন্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইউ স্কোয়ার। স্টপিং ডিস্টেন্সকে তুই ডাবল করে দিচ্ছিস, ভেলোসিটিকে তুই ডাবল করছিস, তাহলে ডিস্টেন্স কত হয়ে যাবে? 4 গুণ হয়ে যাবে, কারণ এখানে স্কোয়ার রয়েছে, 4 গুণ, ঠিক আছে, বুঝতে পেরেছিস? এরকম কোশ্চেন আসতে পারে এখান থেকে, সেটাই এখানে লেখা রয়েছে যে ইউ স্কোয়ারের প্রপোর্শনাল কখন? যখন সেম টায়ার কথা বলবে, সেম টায়ার মানে সেম মিউ লাগবে, সেম স্টপিং ডিস্টেন্স হবে। নেক্সট এখানে দেখ ফ্রিকশন ডিপেন্ড করে মিউ এর ওপরে আর নর্মালের ওপরে, আর মিউ কার উপরে ডিপেন্ড করে? মেটেরিয়াল টেক্সচার অফ দ্য টু সারফেস। দ্য ফিজিক্সওয়ালিক পয়েন্ট মনে রাখতে হবে। ফ্রিকশন কার উপরে ডিপেন্ড করে? মিউ আর নর্মাল ফোর্সের ওপরে। মিউ কার উপরে ডিপেন্ড করে? মেটেরিয়াল আর টেক্সচারের ওপরে। ফ্রিকশন কার উপরে ডিপেন্ড করে? মিউ আর নর্মাল ফোর্সের ওপরে। মিউ কার উপরে ডিপেন্ড করে? মেটেরিয়াল আর টেক্সচারের ওপরে। ভাই সেম কোশ্চেন, দেখে নিস স্টপিং ডিস্টেন্স লাগিয়ে। এখানে অ্যাক্সেলারেশনের জায়গায় ফ্রিকশনের জন্য যে অ্যাক্সেলারেশন সেটা বার করা হয়েছে। এই কোশ্চেনটা যেন খুব স্পিডে করা যায়, বারবার রিভাইজ কর। নেক্সট হচ্ছে এই কোশ্চেনটাতে কী বলা হয়েছে দেখ, এখানে ফোর্স না একটা অ্যাঙ্গেলে লাগিয়েছি, ফোর্সের ভ্যালুটার দুটো কম্পোনেন্ট বার করে নিয়েছে, এফ কস থিটা আর এফ কসের ডাইরেকশনের কম্পোনেন্ট আর সাইনের ডাইরেকশনের কম্পোনেন্ট বের করে নিলাম। এবার দেখ এখানে না নর্মাল ফোর্স কিন্তু নর্মাল ইকুয়াল টু এমজি নয়, কারণ এই নর্মাল এখানে কীভাবে ফোর্স ব্যালেন্স হবে? এই নর্মাল ফোর্স এখানে দেখ উপরের দিকে দুটো ফোর্স লাগছে আর নিচের দিকে একটা ফোর্স, এই দুটো ফোর্স আর একটা ফোর্স ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে দেখ নর্মাল ইন্টু এফ সাইন থিটা ইকুয়ালস টু এমজি, তাহলে এখান থেকে নর্মাল ফোর্স বার করে নিলাম। এখানে দেখ নর্মাল ইকুয়ালস টু এমজি নয়, আগের কেসটায় যখন বসিয়ে দিয়েছিলাম, আগের কেসে ডাইরেক্ট বসিয়ে দিয়েছিলাম নর্মাল আর নিচে এমজি, এখান থেকে নর্মাল ফোর্সের ভ্যালু বসিয়ে দিয়েছিলাম, কিন্তু এই কেসের ভ্যালু এখানটায় হবে না কিন্তু, ঠিক আছে, দেখে নিবি ভালো করে। তারপরে কি হলো, এখান থেকে নর্মাল ফোর্স বার করে নিলাম, আর তারপরে সেম ফ্রিকশন বার করলাম মিউ ইন্টু নর্মাল, ঠিক আছে। আমাকে কী বার করতে বলেছে? কোশ্চেন কী বার করতে বলেছে? অ্যাক্সেলারেশন, ব্লকের অ্যাক্সেলারেশন মনে কর, এখানে নিউটন সেকেন্ড ল লাগিয়েছি, সেকেন্ড ল, মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্সটা ভালো করে দেখে লাগাবি। মনে কর যেদিকে অ্যাক্সেলারেশন আছে সেদিকের ফোর্সটাকে পজিটিভ নিবি, ঠিক আছে, তার অপোজিট দিকে যে ফ্রিকশন ফোর্স লাগবে সেই ফ্রিকশন ফোর্সটাকে নেগেটিভ নিবি। সহজ কোশ্চেন। নেক্সট দেখ এই কোশ্চেনটাকে দেখানোও নেই এত সহজ, এটার মধ্যে কী লেগেছে দেখ, সেই পুলি সিস্টেম অ্যাক্সেলারেশন কীভাবে বার করবি? ড্রাইভিং ফোর্স, এখানে ড্রাইভিং ফোর্স 60 নিউটন, রেজিস্টিং ফোর্স এখানে কী লাগছে? রেজিস্টিং ফোর্স এখানে ফ্রিকশন লাগছে, ডিভাইডেড বাই টোটাল মাস, এর মাস কত বলে দিয়েছে? 20, আর এর মাস কত? টোটাল মাস 26। দেখ অ্যাক্সেলারেশন একবারে বার হলো, ঠিক আছে, অ্যাক্সেলারেশন একবারে বার হলো। এবার এখানে দেখ বোলের মধ্যে বলে দিয়েছে কি ফ্রিকশন ফোর্সটাকে তোকে শুধু বের করে বসাতেই হবে। এখানে ফ্রিকশন ফোর্স কীভাবে বসাবি? ফ্রিকশন ফোর্স ইকুয়ালস টু মিউ ইন্টু নর্মাল ফোর্স এখানে কী হবে? এমজির সমান হবে, মানে 20g এর সমান হবে। মিউ বলে দিয়েছে, মিউ কত বলে দিয়েছে? 0.44, এইখানে করে দেওয়া হয়, দেখ এখানে রাখা হয়েছে। সহজ কোশ্চেন, এই কোশ্চেনটা ট্রিপল স্টার মারা, মানে এইটা হচ্ছে এই ডেরিভেশনটা মনে রাখতে হবে। কী মনে রাখবি? ভেরি সিম্পল। এরকম তোকে সিনারিও বলে দেবে যে একটা ওয়েজ রয়েছে, ইনক্লাইন প্লেন রয়েছে, যার মধ্যে এম মাসের ব্লক ভি স্পিডে নিচের দিকে যাচ্ছে, আমাকে এর অ্যাক্সেলারেশন কত বলতে বলেছে। এইরকম ছবিটার মধ্যে দেখ আমাকে এটা মাথায় রাখতে হবে, নিচের দিকে কি লাগছে? নিচের দিকে লাগছে mg সাইন থিটা, ওপরের দিকে ফ্রিকশন লাগছে, এফকে, ফ্রিকশনের ভ্যালু কত হবে? মিউ ইন্টু নর্মাল, ওপরের দিকে ফ্রিকশন লাগছে, এগুলো সব মাথায় হবে। মিউ কে ইন্টু নর্মাল, নর্মাল ভ্যালু কত? নর্মালের ভ্যালু কত? এমজি না,
নর্মালের ভ্যালু এমজি না, নর্মাল এইটা তো, আর এদিকের কম্পোনেন্টটা কত, এমজি কস থিটা। তাহলে এখানে নর্মাল কত হয়ে যাবে, এমজি কস থিটা। তাহলে এদিকে লাগবে মিউকে, এটা ডাইরেক্ট হবে, এত লেখার দরকার নেই। বারবার বারবার সলভ করে করে একদম যেন প্রথম স্টেপই এটা হয়, কস থিটা। এমজি এখান থেকে কেটে গেল, আরে এমজি কস থিটা, হ্যাঁ এমজি কেটে গেল। এবার দেখ নিচের দিকে মনে কর অ্যাক্সেলারেশন এ, তাহলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স কত হয়ে যাবে, সাইন থিটা। আরে দাঁড়া, আমি কাটলাম কেন, এটা কাটবে না রে, আমি কেটে দিলাম কেন, ফোর্স লেখা আছে তো, মিউকে এমজি কস থিটা, এদিকে এমজি সাইন থিটা, মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স কত হবে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স, মনে করছি এদিকে অ্যাক্সেলারেশন, তাহলে এমজি সাইন থিটাকে পজিটিভ নেব, মিউ কে এমজি কস থিটাকে নেগেটিভ নেব, তাহলে অ্যাক্সেলারেশন এই এমজি দিয়ে ভাগ করে দেবো, দেখ এম 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 কেটে গেল, জি সাইন থিটা মাইনাস মিউ কে জি কস থিটা, এই লাইনটা ডাইরেক্ট যেন আসে, ঠিক আছে। এরকম কোশ্চেন সলভ করার সময় অ্যাক্সেলারেশনটা যেন ডাইরেক্ট আসে, এটা 4-5 বার এই কোশ্চেনটা সলভ করলে, একই ধরনের কোশ্চেন সলভ করতে করতে প্রথমে লিখতে হবে, প্রথমে ছবি আঁকতে হবে, ছবি এঁকে লিখতে হবে, প্রপার এফবিডি এঁকে প্রথমে এই পুরো স্টেপগুলো করতে হবে। কিন্তু এই পুরো স্টেপ, যে কটা স্টেপ লেখা রয়েছে, প্রথমে নর্মাল ফোর্স বার করা, তারপরে ফ্রিকশন ফোর্স বার করা, তারপরে অ্যাক্সেলারেশন বার করা, তারপরে নিউটন ল লাগানো, মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স, ঠিক আছে। বা নর্মাল এরকমভাবে তুই মাসকে ভাগ করে দেওয়া, ঠিক আছে। এই স্টেপটা এইটা, ঠিক আছে। এভাবে দেখ, ভলিউম 3 সেকেন্ড, সব কটা স্টেপ 1-1 সেকেন্ডে হবে মাথায়। এখানে একটা জিনিস বলে দিয়েছে, দেখ ধর মিউ যার বেশি, এখান থেকে আমি কি দেখতে পেলাম, এই রিলেশনটা থেকে যে যদি মিউ যদি বেশি হয়ে যায়, এখানে দেখ যদি মিউ বেশি হয়ে গেলে এই পুরো জিনিসটা বেশি হয়ে যাবে, এই পুরো জিনিসটা বেশি হয়ে গেলে কি হয়ে যাবে, পুরো জিনিসটা যখন বেশি হয়ে যাবে, এইটার থেকে বেশি জিনিস বাদ যাবে, বেশি জিনিস বাদ গেলে এটা কম হয়ে যাবে, মানে টোটালটা কম হয়ে যাবে। আরে বুঝতে পারলি কি, ধর এটা হচ্ছে একটা জিনিস, এটার থেকে আমি বাদ দিচ্ছি, এবার এটার ভ্যালু যদি আমি বাড়িয়ে দিই, তাহলে এটার থেকে বেশি জিনিস বাদ চলে যাবে, সাইন থিটার থেকে বেশি জিনিস বাদ চলে যাবে, সাইন থিটার থেকে বেশি জিনিস বাদ চলে গেলে অ্যাক্সেলারেশন তো কমে যাবে, কারণ অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু এইটা। তাহলে যার মিউ বেশি, মনে রাখবি, মিউ যার বেশি তার অ্যাক্সেলারেশন কম। তাহলে এরকম যদি কোশ্চেন বলে দেয় যে দুখানা ব্লক দিয়ে দিল, একটা ব্লকের মিউ এত, একটা ব্লকের মিউ এত, কার অ্যাক্সেলারেশন বেশি হবে, দুটোর মধ্যে যার মিউ বেশি দেখবি, দেখ এর মিউ বেশি, দেখ এরকম লিখবি মিউ কে 1 বেশি মিউ কে 2 এর থেকে, সেই জন্য যার মিউ বেশি তার অ্যাক্সেলারেশন কম, অ্যাক্সেলারেশন E1 এর থেকে E2 এর অ্যাক্সেলারেশন বেশি। নেক্সট এখানকার কথা যদি বলি, ম্যাগনিটিউড অফ দ্য স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু এটা নয়, মনে রাখবি। স্ট্যাটিক ফ্রিকশন কী ছিল, স্ট্যাটিক ফ্রিকশন ইকুয়ালস টু মিউকে ইন্টু নর্মাল, আর রাইট, কাইনেটিক ফ্রিকশন ইকুয়ালস টু মিউকে ইন্টু নর্মাল, স্ট্যাটিক ফ্রিকশন ইকুয়ালস টু মিউএস ইন্টু নর্মাল, সেম নয়। স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু বা লিমিটিং ফ্রিকশন ইকুয়ালস টু মিউএস ইন্টু নর্মাল। স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কত, স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে ভেরিয়েবল জিনিস কি, কোথা থেকে কোথায় 0 হতে পারে,
আবার মিউএস ইন্টু নর্মাল হতে পারে। তাহলে 0 থেকে মিউএস ইন্টু নর্মালের মধ্যে ভেরিয়েবল করে যতটা ফোর্স লাগবে, ফোর্স যেরকম লাগবে সেরকম। আচ্ছা, আর কতটা আছে? দেখ এখানে কি বলছে, এই এক্সাম্পলটার বলছে এখানে কোনো স্লিপিং হচ্ছে না। যখন কোনো স্লিপিং হচ্ছে না, আমাকে কী বের করতে বলেছে, এর মধ্যে নর্মাল ফ্রিকশন আর স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। নর্মাল কী হয়, এদিকে একটা ফোর্স লাগছে, ওপরের দিকে একটা ফোর্স লাগছে, ওপরের দিকে ফোর্সের সাইন কম্পোনেন্ট লাগবে, ওপরের দিকে নর্মাল হবে, আর নিচের দিকে এমজি আর এই দুটো ব্যালেন্স হয়ে যাবে। এই দেখ নর্মাল আর এমজি এই দুটো ব্যালেন্স হয়ে যাবে। এখান থেকে আমরা নর্মাল বার করে নেবো। নেক্সট হচ্ছে এদিকে দেখ, রাইট হ্যান্ড সাইডে এফের কস কম্পোনেন্ট রয়েছে। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন কি বলে দিয়েছে, কোনো স্লিপিং হচ্ছে না। স্লিপিং হচ্ছে না মানে এই দিকে এক্স ডাইরেকশানে যত ফোর্স লাগবে এটার অপোজিটে ফোর্স আসবে স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন ইকুয়ালস টু এফ কস থিটা। ঠিক আছে, কী আছে নিউটন সেকেন্ড ল থেকে, আরে নিউটন সেকেন্ড ল লাগানো হয়েছে। দেখ মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স ডান দিকে কত, এফ কস সিওএস কস থিটা মাইনাস এফ এস। অ্যাক্সেলারেশন তো হচ্ছে না, তার মানে এফ কস থিটা ইকুয়ালস টু এফ এস। নিউটন সেকেন্ড ল লাগানো হয়েছে, সিম্পল। স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু কিছু মিউ এস ইন্টু নর্মাল, এখানে যে নর্মালটা বার করা হয়েছিল সেই নর্মালটা আমি এখানে বসিয়ে দিলাম। সিম্পল জিনিস, সিম্পল। এই কোশ্চেনটার মধ্যে এখানে আমরা একটা ব্লক রেখেছি একটা গাড়ির মধ্যে, আর আমাকে স্ট্যাটিক ফ্রিকশন বার করতে বলেছে। গাড়ির মধ্যে ব্লকটা রেখে এদিকে আমরা এফ ফোর্স লাগাচ্ছি। আচ্ছা, গাড়ির মধ্যে যখন ব্লকটা রেখেছি পুরো গাড়িটা অ্যাক্সেলারেট হচ্ছে, তাহলে গাড়িটা একটা নন ইনার্শিয়াল ফ্রেম হয়ে যাচ্ছে। নন ইনার্শিয়াল ফ্রেম মানে এমন ফ্রেম, অ্যাক্সেলারেটেড ফ্রেমকে আমরা নন ইনার্শিয়াল ফ্রেম বলবো। নন ইনার্শিয়াল ফ্রেম এর মধ্যে আমরা দুভাবে করতে পারি, একটা গ্রাউন্ড ফ্রেম থেকে সলভ করতে পারি, মনে কর যে করছে এখানে দেখ, প্রথমটা হচ্ছে গ্রাউন্ড ফ্রেম দিয়ে সলভ করা হয়েছে। গ্রাউন্ড ফ্রেম দিয়ে কি বলছে, এখানে গ্রাউন্ড থেকে যে দেখছে, গ্রাউন্ড থেকে কি দেখছে যে এই ব্লকটার মধ্যে আগের দিকে তো এফ ফোর্স লাগাচ্ছিস আর পেছনের দিকে কিন্তু ব্লকটার মুভমেন্ট হচ্ছে না, নো স্লিপিং বলে দিয়েছে। তার মানে ব্লকটার মধ্যে স্ট্যাটিক ফ্রিকশন লাগছে। স্ট্যাটিক ফ্রিকশন লাগলে মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স, এই নিউটনের সেকেন্ড লটা আমি গ্রাউন্ড ফ্রেম বলে লাগাতে পারছি। আমি যদি অ্যাক্সেলারেটেড ফ্রেমের মধ্যে থেকে বসে সলভ করতাম তাহলে এটা লাগাতে পারতাম না, কিন্তু মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স এখান থেকে বসিয়ে আমি কি বার করে দিয়েছি, স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু বার করে নিয়েছি। এদিকে এফ ফোর্স লাগছে, এদিকে স্ট্যাটিক ফ্রিকশন লাগছে, সিম্পল। যদি আমি কার ফ্রেমের মধ্যে থেকে বসি, মনে করো আমি কার ফ্রেমের মধ্যে বসলাম, তাহলে কার ফ্রেমের মধ্যে বসলে লাগবে না, আমাদের সুডো ফোর্স লাগতে হবে। সুডো ফোর্স বা হচ্ছে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি যে কোনো দিয়ে সলভ করতে পারিস। তাহলে মনে কর সুডো ফোর্সে সলভ করছি, সুডো ফোর্স অপোজিট দিকে সুডো ফোর্স লাগছে। সুডো ফোর্সের ভ্যালু কত হবে, এফপি। সুডো ফোর্সের ভ্যালু কত হবে, মাস অফ দ্য ব্লক আর অ্যাক্সেলারেশন অফ দ্য ফ্রেম। ঠিক আছে, তাহলে আমি ব্লকটার মধ্যে সিনারিও কি দেখছি, এদিকে সুডো ফোর্স লাগছে, এদিকে নর্মাল ফোর্স লাগছে। আচ্ছা, তাহলে স্ট্যাটিক ফ্রিকশন কোন দিকে হবে, পেছনের দিকে সুডো ফোর্স লাগছে, এই সুডো ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য আমি মনে করলাম নেট ফোর্সও পেছনের দিকে লাগছে। এই সুডো ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য সামনের দিকে স্ট্যাটিক ফ্রিকশন আসবে। তাহলে বুঝতে পেরেছিস, এই কেসটার মধ্যে গ্রাউন্ড থেকে যদি আমি সলভ করি তাহলে দেখ স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু পেছনের দিকে আসছে। আমি যদি এই ফ্রেমের উপরে সলভ করি, আমি যদি এই ফ্রেমটার মধ্যে বসে যাই, এই ফ্রেমটার মধ্যে বসে গেলে আমি দেখব পেছনের দিকে একটা সুডো ফোর্স লাগছে, আগের দিকে এফ ফোর্স লাগছে, সুডো ফোর্স বেশি। তাহলে নেট ফোর্স পেছনের দিকে, নেট ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য আগের দিকে একটা স্ট্যাটিক ফ্রিকশন আসছে। তাহলে সুডো ফোর্স ইকুয়ালস টু এই দুটো ফোর্স। দেখ বুঝতে পেরেছিস, ব্যাস এখান থেকে স্ট্যাটিক ফ্রিকশন বের করে নাও। এই কেসটার মধ্যে কি হচ্ছে, স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কত, এই কেসটা তো স্ট্যাটিক ফ্রিকশন লাগছেই না। স্ট্যাটিক ফ্রিকশন তো এই অ্যাক্সিস বরাবর লাগে, মানে প্যারালাল অ্যাক্সিস বরাবর, ফ্রিকশন প্যারালাল অ্যাক্সিস বরাবর লাগে। এখানে কোনো প্যারালাল অ্যাক্সিসই নেই, এখানে ফোর্স উপরের দিক থেকেই শুধু লাগছে, এক্ষেত্রে ফ্রিকশন জিরো। এই কেসটার মধ্যে কি বলা হয়েছে, ফ্রিকশন বিটুইন 5 কেজি অ্যান্ড দ্য সারফেস। 5 কেজি ব্লক আর সারফেসের মধ্যে ফ্রিকশন কত, ওকে 5 কেজি। এদিকে দেখ টেনশন ফোর্স লাগছে, সিম্পল কোশ্চেন, এদিকে টেনশন ফোর্স লাগছে, টেনশন ফোর্সকে বাঁচানোর জন্য এদিকে ফ্রিকশন আসছে।
আচ্ছা আমি বলে দিচ্ছি যে এক্ষেত্রে না ব্লকটা মুভ করছে না, এখানে কোশ্চেনে লেখা নেই কিন্তু এই দেখ কোশ্চেনে লেখা নেই, এটা হচ্ছে নো স্লিপিংয়ের কেস। ধরো স্ট্যাটিক ফ্রিকশনের মধ্যেই তো পড়ছি, কোনো স্লিপিং হবে না। আচ্ছা এখানে লেখা রয়েছে কোশ্চেনে অ্যাক্সেলারেশন 0, মানে কোনো স্লিপিং হচ্ছে না, তার মানে টেনশন ফোর্সটাই হয়ে যাবে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু। এতে মিউ এস এফ জি বসাবি না, টেনশন ফোর্সটাই হয়ে যাবে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু। টেনশন কত দেখ, এদিকে দেখ 2G, ওপরের দিকে টেনশন ইকুয়ালস টু 20, দড়ি তো একই, টেনশন সেম থাকবে, সিম্পল কোশ্চেন। আচ্ছা ফাইন্ড দ্য ফ্রিকশন ফোর্স বিটুইন ওয়েজ অ্যান্ড ব্লক আর ওয়েজের মধ্যে ফ্রিকশন ফোর্স বলতে। আচ্ছা এদিকে কোন কম্পোনেন্টটা লাগছে, এমজি সাইন থিটা, এটাকেই অপোজ করার জন্য এদিকে ফ্রিকশন ফোর্স লাগছে। এক্ষেত্রে কী বলেছে, অ্যাক্সেলারেশন 0, মানে কোনো স্লিপিং হচ্ছে না, মানে স্ট্যাটিক ফ্রিকশন ইকুয়ালস টু এমজি সাইন থিটা, সিম্পল কোশ্চেন। তারপরে কি বলেছে, লিমিটিং ফ্রিকশন কাকে বলবো, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুকে আমরা লিমিটিং ফ্রিকশন বলবো। লিমিটিং ফ্রিকশন মানে কি, ওয়েন দ্য ব্লক ইজ অ্যাবাউট টু স্লিপ, ব্লককে স্লিপ করার জন্য কতটা হচ্ছে গিয়ে তোমার মানে স্ট্যাটিক ফ্রিকশন হচ্ছে, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু আমরা কাকে বলবো, যে ম্যাক্সিমাম ফোর্স দ্যাট ক্যান অপোজ, ম্যাক্সিমাম কত ফ্রিকশন অবধি, ম্যাক্সিমাম কত ফোর্স ফ্রিকশন অপোজ করতে পারে তাকে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু বলে। স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর থেকে কাইনেটিক ফ্রিকশন কম হবে, আর হচ্ছে কোফিশিয়েন্টের থেকেও কম হবে, এর আগেও দেখে নিলাম। নেক্সট হচ্ছে রোলিং ফ্রিকশন বলে একটা ফ্রিকশন হয়, যে ফ্রিকশনটা চাকায় লাগে, অতটাও জানার দরকার নেই। অন হুইল ভেরি লেস, একটুখানি জানবে, চাকায় লাগে রোলিং ফ্রিকশনের ভ্যালু খুব কম হয়, কারণ ফ্রিকশন কম হয় বলেই তো সেই জন্য চাকাটাকে ইউজ করা হয় সব জায়গায় গাড়িতে। আর এটাতে দু ধরনেরই ফ্রিকশন লাগে, স্ট্যাটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন। নেক্সট এখানে কি বলা হয়েছে, আচ্ছা কোশ্চেন কীভাবে সলভ করবে, এখানে কোশ্চেন কীভাবে সলভ করবে, মনে করি এই কোশ্চেনটাকে কীভাবে সলভ করা হয়েছে। এই কোশ্চেনটার মধ্যে এফ ফোর্স লাগছে, আমাকে কোশ্চেনে বলে দেবে না যে স্ট্যাটিক ফ্রিকশন লাগছে না কাইনেটিক ফ্রিকশন লাগছে। তাহলে আমি কীভাবে কোশ্চেন সলভ করবো, যখনই আমাকে ফ্রিকশনের কোশ্চেন আসবে এরকম, আমি কি করব, স্ট্যাটিক ফ্রিকশনের আর বলে দেবে না যে চলছে কি চলছে না, যদি কোশ্চেনে বলে দেয় যে মুভ করছে, তাহলে তো আমরা কাইনেটিক ফ্রিকশন লাগাবো, বা যদি বলে দেয় যে রেস্টে রয়েছে, কিন্তু কোশ্চেনে বলে দেবে না, আমরা প্রথমে কী করবো, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু বার করবো। স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, মিউ এস ইন্টু নর্মাল, এরকম দুটো জিনিস দিয়ে দেবে, বা একটা দিয়ে দিতে পারে, দিয়ে বলবে যে এটাই স্ট্যাটিক ফ্রিকশনের কোফিশিয়েন্ট, এটাই কাইনেটিক ফ্রিকশনের কোফিশিয়েন্ট। তাহলে প্রথম কেস স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু বার করা, মিউ এস ইন্টু নর্মাল, ম্যাক্সিমাম ভ্যালু আসছে 80 নিউটন, মানে স্ট্যাটিক ফ্রিকশন ম্যাক্সিমাম 80 নিউটন অবধি নিয়ে নিতে পারে। আচ্ছা এখানে ফোর্স কত লাগছে, 60 নিউটন, মানে স্ট্যাটিক ফ্রিকশনের থেকে কম, স্ট্যাটিক ফ্রিকশন অ্যাপ্লাইড ফোর্স তো কম। এবার আমরা বলে দেবো যে স্ট্যাটিক ফ্রিকশন লাগছে 60 নিউটন, 80 নিউটন নয়। এই 80 নিউটন বের করে অপশানে 80 নিউটন মেরে দিবি না। দেখ কেস নাম্বার 1 কি, যদি স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু, যদি অ্যাপ্লাইড ফোর্স, যে ফোর্স রয়েছে সেই ফোর্সের থেকে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কম হয়, স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু যদি বেশি হয়, ফোর্সের ভ্যালু কম হয়, তাহলে স্লিপিং হবে না। স্লিপিং হলে অ্যাক্সেলারেশন 0, স্ট্যাটিক ফ্রিকশন ইকুয়ালস টু অ্যাপ্লাইড ফোর্স। বোঝা গেছে? এই নাম্বার কেসটাতে আমি কীভাবে বুঝবো, প্রথমে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু বার করবো। যদি 80 নিউটন, দেখ 80 নিউটন তো বেশি 60 নিউটনের থেকে, তার মানে কোনো স্লিপিং হবে না, মানে স্ট্যাটিক ফ্রিকশন কত হয়ে যাবে এখানে, অ্যাপ্লাইড ফোর্সের সমান 60 নিউটন। পরের কোশ্চেনটা দেখ, এখানে 100 নিউটন বলে দিয়েছে, আর এখানে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু বের কর। স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু, আগের সেম কোশ্চেনটা, 80 নিউটন বার হয়েছে। 80 নিউটন যখন বার হয়েছে, মানে এই পিছনের দিকে 80 নিউটন লাগছে, তাহলে নেট ফোর্স কত হয়ে যাচ্ছে, নেট ফোর্স আগের দিকে লাগছে আর 20 নিউটনের নেট ফোর্স লাগছে কি লাগছে না, তাহলে আগের দিকে ফোর্স লাগছে এবং অ্যাক্সেলারেশন হচ্ছে, যখন অ্যাক্সেলারেশন হচ্ছে তখন এর মধ্যে স্ট্যাটিক ফ্রিকশন লাগবে কি না, তাহলে এর মধ্যে কি ফ্রিকশন লাগবে, কাইনেটিক ফ্রিকশন লাগবে।
আগের দিকে, আর কাইনেটিক ফ্রিকশন এর মধ্যে কাইনেটিক ফ্রিকশন লাগবে। এবার কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু কত, মিউকে ইন্টু নর্মাল, বলে কাইনেটিক ফ্রিকশন বার করে নেওয়া হলো। কাইনেটিক ফ্রিকশন বার করে নিয়ে নেক্সট বলবে আমাকে অ্যাক্সেলারেশন বার করতে। তাহলে আগের দিকে হচ্ছে কি তোমার 100 নিউটন, পেছনের দিকে তো কাইনেটিক, আরে না 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 না, দাঁড়া 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 দাঁড়া, এখানে আমি ভুল বলে দিলাম রে, যা, আরে লাই না। দেখ যখন তুই দেখে নিবি যে পেছনে 80 নিউটন লাগছে আর সামনে 100 নিউটন লাগছে, তার মানে তো এর মধ্যে স্ট্যাটিক ফ্রিকশন লাগছে না, ওইটুখানি কাজ, ব্যাস। তাহলে কি ফ্রিকশন লাগছে, লিমিটিং ফ্রিকশন লাগছে, মানে কাইনেটিক ফ্রিকশন লাগছে। কাইনেটিক ফ্রিকশন লাগলে আমি কাইনেটিক ফ্রিকশনের ভ্যালু বার করে নেবো 78 নিউটন, মানে এর পেছনের দিকে 76 নিউটনের ফোর্স লাগছে। তাহলে নেট ফোর্স আগের দিকে কত, 24 নিউটনের নেট ফোর্স, 100 মাইনাস 76, ব্যাস। মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স, মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স করে আমি অ্যাক্সেলারেশনের ভ্যালু বার করে নেবো। ভেরি ইম্পর্টেন্ট এগুলো করা। আচ্ছা, এই অবধি থাক, পার্ট 1 এত দূর অবধি থাক। তাই শর্ট নোটসটা দেখে নে, বারবার 2-3 বার মুখস্থ, 2-3 বার করে পড়। দেখ শর্ট নোটসের মধ্যে দেখ কোন কোন জায়গাগুলো পড়তে হবে। ফ্রিকশন ইকুয়ালস 2 ধরনের ফ্রিকশন হয়, একটাকে বলি স্ট্যাটিক ফ্রিকশন, একটাকে কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনের মধ্যে কোনো স্লিপিং হবে না, স্ট্যাটিক ফ্রিকশন ভেরিয়েবল হয়। স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুকে আমরা লিমিটিং ফ্রিকশন বলি, কি ভ্যালু হয়, মিউ এস ইন্টু নর্মাল। স্লিপিং হয়, কাইনেটিক ফ্রিকশন কনস্ট্যান্ট হয়, মিউকে ইন্টু নর্মাল এর ভ্যালু হয়। আর হচ্ছে কাইনেটিক ফ্রিকশন স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর থেকে সামান্য কম হয়। গ্রাফ এখানে দেখানো হয়েছে। ফ্রিকশন মোশনের শত্রু নয়, ফ্রিকশন রিলেটিভ মোশনের শত্রু। রিলেটিভ মোশন মানে স্লিপিং, হাঁটা, ছোটা, থামা, ব্রেক কষা, সব কিছুর ক্ষেত্রে স্ট্যাটিক ফ্রিকশন লাগে। ডাইরেকশন অফ ফ্রিকশন রিলেটিভ মোশনকে অপোজ করতে চায় বা ট্রাই টু অপোজ করতে চায়। অপোজকে করতে চায় কাইনেটিক ফ্রিকশন, ট্রাই টু অপোজকে করতে চায় স্ট্যাটিক ফ্রিকশন। আর কন্ট্যাক্ট সারফেসের প্যারালালি ফ্রিকশন লাগে, যে সারফেস তার প্যারালালি ফ্রিকশন লাগবে। কাইনেটিক ফ্রিকশনের ডাইরেকশন অপোজিট টু দ্য রিলেটিভ ভেলোসিটি, এদিকে ভেলোসিটি, এর অপোজিট দিকে কাইনেটিক ফ্রিকশন আসছে। এই কোশ্চেনটা তো করলাম, রিলেটিভ ভেলোসিটি দু ক্ষেত্রে বের করা রয়েছে। এর রিলেটিভ ভেলোসিটি এ ব্লকের এদিকে, বি এর রেসপেক্টে, তাহলে কাইনেটিক ফ্রিকশন এদিকে লাগবে, ঠিক আছে। বি ব্লকের রিলেটিভ ভেলোসিটি কত, 2 মিটার/সেকেন্ড, তাহলে বি ব্লকের কাইনেটিক ফ্রিকশন যেদিকে রিলেটিভ ভেলোসিটি তার অপোজিটে লাগবে। এ ব্লকের কাইনেটিক ফ্রিকশন এদিকে, এ ব্লকের রিলেটিভ ভেলোসিটি এদিকে, তাহলে কাইনেটিক ফ্রিকশন এদিকে লাগবে। স্ট্যাটিক ফ্রিকশনের কথা যদি বলি, স্ট্যাটিক ফ্রিকশনের মধ্যে রিলেটিভ ভেলোসিটি 0 হয়। ইট অ্যাক্ট, যেদিকে রিলেটিভ ভেলোসিটি আসার টেন্ডেন্সি আছে তার অপোজিট দিকে। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন কোন দিকে লাগে, যেদিকে রিলেটিভ ভেলোসিটি আসার টেন্ডেন্সি আছে তার অপোজিট দিকে। সবসময় স্ট্যাটিক ফ্রিকশন সবসময় অ্যাপ্লাইড ফোর্সের অপোজিট হবে এমনটা নয়। স্ট্যাটিক ফ্রিকশন সবসময় অ্যাপ্লাইড ফোর্সের সমান হবে এমনটাও ঠিক নয়। কেবল শিওর শর্ট উত্তর কি নিউটন সেকেন্ড ল দিয়ে আমরা বার করব। এইটার মধ্যে কীভাবে বার করবো, যদি এটা স্মুথ সারফেস হয় এটা নিচের দিকে চলে যেতে পারে, তার জন্য অপোজিট দিকে স্ট্যাটিক ফ্রিকশন আসবে। এক্ষেত্রে ওপরের দিকে যে স্ট্যাটিক ফ্রিকশন আসছে সেটাই টেনশন ফোর্স আসছে, সেটি স্ট্যাটিক ফ্রিকশনের কাজ করবে। এক্ষেত্রে আমরা কীভাবে বুঝবো যে ওপরের ব্লকটার মধ্যে কোন দিকে লাগছে স্ট্যাটিক ফ্রিকশন। নিচের ব্লকটাকে তো এফ ফোর্স আগের দিকে নিয়ে যাচ্ছে, ওপরের ব্লকটাকে আগের দিকে সেম অ্যাক্সেলারেশনে কি নিয়ে যাবে, স্ট্যাটিক ফ্রিকশন। এভাবে আমরা মনে রাখবো। কাইনেটিক ফ্রিকশনের ম্যাগনিটিউড কি, মিউকে ইন্টু নর্মাল। এমনটা নেসেসারি নয় যে ফ্রিকশন সবসময় মাস, গ্র্যাভিটি, সারফেস এরিয়া, ভেলোসিটি, মাস, গ্র্যাভিটি, সারফেস এরিয়া, ভেলোসিটি এগুলোর উপরে ডিপেন্ড করে। ফ্রিকশন কার উপরে ডিপেন্ড করে, মিউ আর নর্মালের উপরে। মিউ কার উপরে ডিপেন্ড করে, সারফেস আর টেক্সচারের উপরে। মেটেরিয়াল আর টেক্সচারের উপরে। ফ্রিকশন কার উপরে ডিপেন্ড করে, মিউ আর নর্মাল, এ মেটেরিয়াল আর টেক্সচারের উপরে ডিপেন্ড করে। নেক্সট দেখ, নর্মাল ফোর্স বার করা এই এক্সাম্পলটা থেকে, কাইনেটিক ফ্রিকশন বার করা, অ্যাক্সেলারেশন বার করা, এগুলো সব মানে যেন মাথায় থাকে, যেগুলো মুখে মুখে হয়ে যায়। নেক্সট হচ্ছে স্টপিং ডিস্টেন্স, u²/2a, এখানে এটি ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। যদি সেম টায়ার হয় সেম কাইনেটিক ফ্রিকশন লাগবে, স্টপিং ডিস্টেন্স দুজনের মধ্যে সেম হবে। নেক্সট ওই এক্সাম্পলটা এখানে তুলে রাখা হয়েছে, যে এফবিডি প্রথমে বানাবে, নর্মাল ফোর্স লাগবে, স্ট্যাটিক ফ্রিকশন, অ্যাক্সেলারেশন, তার ভ্যালু বার করা। নেক্সট পরের এক্সাম্পলটা দেখ, সব লেখা রয়েছে এখানে। এখানে দেখ, মনে করি নিচের দিকে অ্যাক্সেলারেশন মিউ কে এম জি
মাস ইকুয়াল টু মিউ ইন্টু নর্মাল, মিউকে বসানো রয়েছে, অ্যাক্সেলারেশন বার করা রয়েছে। দেখ এখান থেকে বলি যদি যার মিউ এর ভ্যালু বেশি তার অ্যাক্সেলারেশন কম, যার মিউ এর ভ্যালু বেশি তার অ্যাক্সেলারেশন কম লেখা রয়েছে। এই দুজনের মধ্যে যার মিউ এর ভ্যালু বেশি তার অ্যাক্সেলারেশন কম। ম্যাগনিটিউড অফ দ্য স্ট্যাটিক ফ্রিকশন, স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাগনিটিউড, ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য স্ট্যাটিক ফ্রিকশন। আচ্ছা স্ট্যাটিক ফ্রিকশনের মিউ এস ইন্টু নর্মাল নয়, এটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। লিমিটিং ফ্রিকশন বা ম্যাক্সিমাম ফ্রিকশন দ্যাট ক্যান ম্যাক্সিমাম ফ্রিকশন দ্যাট ক্যান অপোজ বা মিনিমাম ফোর্স রিকোয়ার্ড টু মোশন। ঠিক আছে, এই তিনটে জিনিস বুঝতে পেরেছিস, ম্যাক্সিমাম কতটা ফোর্স অপোজ করতে পারে, বা তোকে বলতে হবে মিনিমাম ভেলোসিটি কতটা দরকার এই হচ্ছে চলার জন্য। ঠিক আছে, রোলিং ফ্রিকশন চাকায় লাগে আর খুব কম হয়। নেক্সট দেখ ওই কোশ্চেনটাই দুখানা ফ্রেমে সলভ করা হয়েছে, একটা গ্রাউন্ড ফ্রেম দিয়ে সলভ করা হয়েছে, একটা কার ফ্রেম দিয়ে সলভ করা হয়েছে। গ্রাউন্ড ফ্রেমের মধ্যে কি দেখা যাচ্ছে, আগের দিকে এফ ফোর্স লাগছিল, পেছনের দিকে স্ট্যাটিক ফ্রিকশন লাগছে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স। কার ফ্রেমের মধ্যে থেকে দেখ আগের দিকে অ্যাক্সেলারেশন লাগছে, পেছনের দিকে ফোর্স লাগছে, মাস ইন্টু অ্যাক্সেলারেশন নেট ফোর্স। সিউডো ফোর্স লাগছে পেছনের দিকে কার ফ্রেমের মধ্যে, দেখে নিয়েছিস তো, সেম জিনিস পুরো পুরো ডিটো টোকা। নেক্সট হচ্ছে ওই কেসটা, এতদূর পড়েছি আমরা। ওই কেসটার মধ্যে কি বলছে যে কখন কোশ্চেনে যদি বলে না দেয়, মানে বলে দেবে না যে কোন ফ্রিকশন লাগছে, আমরা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু বার করব, তারপর দেখবো যে অ্যাপ্লাইড ফোর্সের থেকে স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু বেশি নাকি। যদি স্ট্যাটিক ফ্রিকশন অ্যাপ্লাইড ফোর্সের থেকে বেশি হয় তাহলে স্ট্যাটিক ফ্রিকশন ইকুয়ালস টু অ্যাপ্লাইড ফোর্স লাগিয়ে দেবো। কেস টুতে কি দেখবো, যদি দেখি স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুর থেকে অ্যাপ্লাইড ফোর্স বেশি, তার মধ্যে স্ট্যাটিক ফ্রিকশন লাগবে না, কাইনেটিক ফ্রিকশন লাগবে। কাইনেটিক ফ্রিকশন বের করে আমরা অ্যাক্সেলারেশন বার করবো। ব্যাস, এত দূর অবধি হয়ে গেছে, এখানে বন্ধ করি।